হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন বেজেছে ঠিক সকাল 4:30। আর কোথায় যাচ্ছি আর কি কি করছি তো সবগুলো দেখতে থাকো। আর ব্লগ বানাচ্ছি কারণ এত সকাল তো উঠি না, আর অনেক আগেই উঠতাম। আরও একদিন উঠেছিলাম, ওই দিন ব্লগ বানাইনি। আজকে বানাচ্ছি যে আমি আর আমার বান্ধবী এখন খুব তাড়াহুড়ো যাচ্ছি, তো তাই বেশি বক বক করছি না। তো চলুন দেখতে থাকুন তাহলে ভিডিওটা। এই জায়গাটা দেখেই আমার মনে পড়ে গেছে যে এইখান থেকে না আমি রাত 12টার সময় গিয়েছিলাম। তো যখন আমার দিদির বিয়ে ছিল ওই ব্লগগুলো আমি শেয়ার করিনি, বিকজ মার্চের 2 তারিখ দিদির বিয়ে ছিল আর মার্চের 4 তারিখ থেকে আমার এক্সাম ছিল। তো এক্সামের প্রেশারে না আমি ওইসব কিছুই শেয়ার করিনি। তো এখন মনে পড়ে গেল জায়গাটা দেখে। ওই যে এখন ট্রেনটা দেখা যাচ্ছে একটু দূরেই আছে, তো এখন তাড়াতাড়ি চলে যাচ্ছে ট্রেন ধরতে। এখন বেজেছে 5:25 ট্রেনটা ছেড়ে দেবে, তো তার জন্য খুব তাড়াহুড়া করে যাচ্ছি। জানি না সিট পাবো কিনা, একটু তো দেরি হয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা না খুবই ভালো লাগছে। এত সকালবেলা উঠলে এমনিতেই ভালো লাগে। আর আমার গলাটা একটু ভাঙ্গা ভাঙ্গা আওয়াজ আসবে। তো আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমি চলে এসেছি আমার বাড়িতে। আর এখন ঠিক সকাল 7টা বাজে। আর এই হচ্ছে মিষ্টি, ও আমাদের বাড়িতে রেন্টে থাকে। তো খুব কিউট, আমাকে পিসিমণি বলে ডাকে। তো আপনারা এখন থেকে ওকেও ব্লগে দেখতে পারবেন, কারণ বিকজ ও সারাদিন আমাদের কাছেই থাকে। যখন আমরা আসি তখন আমাদের সাথেই খেলা করে, তো তার জন্য ওকেও আপনারা দেখতে পারবেন। আর আজকের বাইরের ওয়েদারটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখনো রৌদ্র ওঠেনি, এখন তো সকাল 7:30 বাজে। তো তার জন্য আমাদের সব কাজ বাজ সব কমপ্লিট, তাই না? সব কমপ্লিট তো। তো আমার স্নান পুজো এভরিথিং কমপ্লিট। তো এখন আমি একটু ঘুমাবো। আর আমার বান্ধবী এসেছিল, ও চলে গেছে কারণ আমার বাবা অফিসে যাওয়ার সময় ওকে নামিয়ে দেবে, তো তার জন্য ও চলে গেছে। তো এখন আমি আর মা একটু ঘুমাচ্ছি। আর ওই যে মিষ্টিতে দেখালাম, ও আমাদের বাড়িতে রেন্টে থাকে। তো ও স্কুলে চলে গেছে এখন, তো তার জন্য ভালো লাগছে না কি ও এখানে যায়নি মনে হচ্ছে, দেখাই। এখন মিষ্টি যাচ্ছে স্কুলে। তো স্কুলে যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করতে হয়। তো ও ঠাকুরকে প্রণাম করছে, দেখুন কি সুন্দর লাগছে। তো এখন ও স্কুলে যাবে না বলে অনেক বায়না করছিল, তো বৌদি বলল যেতে হবে, অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে ওকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখন বেজে গেছে ঠিক বিকেল 4টা। আমি একটু ঘুমিয়েছিলাম যেহেতু সকালে উঠেছি। তো এখন চলে আসলাম বৌদিদের ঘরে। সন্ধে হয়ে গেছে, 6টা বেজে গেছে এখন। তো বৌদি এই যে ও এখন ভাত খাচ্ছে, কি জানি করছে আমি ঠিক খেয়াল করিনি। আর এখন আবার পরদিন সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। এখন ওরা ফুল তুলছে, আমার ফুল তোলা কমপ্লিট, আমি পুজো সবকিছু করে দিয়ে গেছি। এখন মা পুজোটা দেবে শুধু। আর আমি তখন মোবাইল ধরতে পারিনি, আর আমাদের এখানে আজকে কারেন্টও নেই, তো তার জন্য খুব অসুবিধা। তো এখন এই যে এখানে মা পুজো দিচ্ছে, এখন আমাদের ব্লগে আসে না। আর এই যে এসে গেছে একটা দিদন আর একটা দাদু। হ্যাঁ, ওরা এসেছে, এই প্রথমবার আমাদের বাড়িতে এসেছে। তো ওদের জন্য এখন চা বসিয়েছি আমি, যেহেতু মা পুজো দিচ্ছে। আর মিষ্টিকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছি খাওয়ার জন্য। তো এখন আমি চা করে দিয়েছি। দিদন যেটা, এটা না চিনি ছাড়া চাটা খাবে, তো আগে দিদনকে দিলাম চিনি ছাড়া, সুগারের প্রবলেম আছে বললো, তার জন্য। আর মা এখানে পুজো দিচ্ছে। আর এই যে দাদুটা এখানে বসে আছে, এই যে দাদুটাকেও আমি চা করে দিলাম খাওয়ার জন্য। এখন আমি একটা জায়গাতে যাব, তো অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি। তো তাহলে দেখতে থাকো তোমরা ভিডিওটা।
খাবো এটা আমি পরের ব্লগে অবশ্যই শেয়ার করব, আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। এখন কারেন্ট নেই, খুব অসুবিধায় আছে, গরমে না পারছি ভিডিও করতে, না পারছি এখনও রেডি হতে, তার জন্য এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না। অবশ্যই পরের ভিডিওতে আপনাদের শেয়ার করে দেবো যে কোথায় গিয়েছি অ্যান্ড কী কী করেছি, বেশি বকবকার করবো না। তো তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরের পার্টটা অবশ্যই কিন্তু দেখবেন।